এক্সট্রা এক্স10 এই ফোনের রিভিউ আপনারা হয়তো বা অনেকেই ইউটিউবে দেখেছেন। তো আমি এটা কেনার আগে অনেক রিভিউ দেখেছি। তো রিভিউ দেখার ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে তারা প্রপার রিভিউটা আপনাকে দিতে পারে না। তো আমি আজকে চেষ্টা করব এটার প্রপার যে সত্য রিভিউটা আছে সেটা দেওয়ার জন্যে। তো অনেকে অনেক ডিটেলস জানতে পারে না। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বক্সটাতে আপনার যা যা থাকে তা হচ্ছে চার্জার পাবেন, আর একটা সিম খোলার ইজেক্টর পাবেন। তো সব মিলিয়ে মোটামুটি যা যা প্রয়োজন নর্মালি একটা ফিচার ফোন বলেন বা বাটন ফোন যা থাকে তারা তাই দিয়েছে। তো এখানে ফোনটি আমি আগেই বক্স থেকে বের করে রেখেছি। তো ফোনটি যথেষ্ট পরিমাণ দেখতে অনেক কিউট এবং অনেক স্লিম একটা ফোন, যেটা আপনি হাতে নিয়ে ইউজ করে অনেক একটা ভালো ফিল পাবেন। কারণ ফোনটা অনেক স্লিম, যার কারণে আপনার কাছে এটা ব্যবহার করে অনেক ভালো লাগবে। তো এটার লুকিং আপনার কাছে ১০০-র মধ্যে ১০০ই লাগবে, কারণ হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর একটা ফোন। আপনি হাতে নিলেও এটা আপনার কাছে ভালো লাগবে। এখন কথা হচ্ছে এটার ভয়েস কেমন। আমি কথা বলেছি, কথা বলে যে দেখলাম এটার ভয়েস টোন যথেষ্ট ক্লিয়ার থাকে, অপর প্রান্তেও কথা ক্লিয়ারভাবেই শুনতে পাবেন। এখন যে বিষয়টা সচরাচর আমরা শুনতে পাই না, সেটা হচ্ছে এটার চার্জের জন্য এটাতে হচ্ছে আপনার সিপোর্ট চার্জার দেওয়া আছে। এখানে একটা হেডফোনের জন্য একটা লাইন দেওয়া হয়েছে। তো এখানে যে সমস্যাটা আমি ফেস করি সেটা হচ্ছে ফোনের চার্জ ব্যাকআপ অনেক কম। এটা হচ্ছে আপনি যদি খুব বেশি কথা বলেন, খুব বেশি বলতে আপনি সারাদিনে যদি ১.৫ থেকে ২ ঘন্টা বা ১.৫ ঘন্টার মতো কথা বলে থাকেন, সেক্ষেত্রে দেখবেন আপনার চার্জ পুরো তো শেষ হবে না, মানে মোটামুটি শেষ হয়ে যায় আর কি, অর্ধেকের মতো শেষ হয়ে যায়। যা নর্মালি হচ্ছে আপনার এটার ব্যাটারি আছে হচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে ১৪০০ mAh ব্যাটারি। নর্মালি ১৪০০ mAh ব্যাটারি অন্যান্য কিপ্যাড ফোনগুলোতে থাকে যা হয় সেটা হলো ওই ফোনগুলোতে এটার ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, কিন্তু এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটা একটু কম, কিন্তু আর সব দিক থেকে এই ফোনটা ভালো। আপনি যদি একটা স্মার্ট, দেখতে লুকিংটা অনেক গর্জাস এরকম একটা ফোন খুঁজে থাকেন, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আর এটার ডিসপ্লে যথেষ্ট যথেষ্ট ভালো। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, যারা রিভিউ দিয়েছে তারা একটা কথা বারবার বলেছে যে এটা নাকি সূর্যের আলোতে গেলে এটা দেখতে একটু প্রবলেম হয়। এটা সম্পূর্ণ একটা ফেক কথা। আপনি যখন এটা সূর্যের আলোতে গিয়ে ইউজ করবেন, এটার ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে ভালো ব্রাইটনেস দেওয়া, এবং এটার নেটওয়ার্কও যথেষ্ট পরিমাণ স্ট্রং। তো আমি মনে করি আপনি সূর্যের আলোতে গেলেও এটাতে কোনো প্রবলেম ফেস করবেন না, কারণ আমি এটা অলরেডি ইউজ করছি। এটা একদম একটা সত্য ট্রু রিভিউ। এখানে আমি এক্সট্রা কোনো কথা বলতে চাচ্ছি না, যেহেতু এক্সট্রা ফোনের রিভিউ করছি। এছাড়া এই ফোনের মধ্যে আপনার কল রেকর্ড অপশন রয়েছে। আপনি ফোনটিতে আলাদাভাবে 32 GB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন। আমি এটাতে একটা 32 GB মেমোরি ইউজ করছি। আর এছাড়া এটাতে যে রিংটোনটা রয়েছে, রিংটোনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, যার জন্য আমি মেমোরি ইউজ করে ওখানে আমার পছন্দ মতো একটা রিংটোন ডাউনলোড দিয়ে ওইটা ইউজ করছি। সেক্ষেত্রে রিংটোনের সাউন্ডটা অনেক ভালো আসে। ফোনের মধ্যে যে সাউন্ডটা দেওয়া আছে সেটা আবার আপনাদের তেমন একটা সাউন্ড শোনা যায় না। এটা আপনারা যে যেমন চয়েস করেন, যাদের সাউন্ড একটু লাউড লাগে তারা সেক্ষেত্রে একটা আলাদা মেমোরি ইউজ করতে পারেন। আর যেহেতু এখানে কল রেকর্ড করার অপশন আছে, কেউ অপর প্রান্ত থেকে কল করলে সেটা রেকর্ড হবে, সেক্ষেত্রে আপনি কল রেকর্ড যদি করতে চান অবশ্যই আপনাকে একটা মেমোরি কিনতে হবে। সেক্ষেত্রে আপনি বাজারে গিয়ে যে কোনো ভালো ব্র্যান্ডের, যেমন স্যামসাংয়ের আমি একটা মেমোরি ইউজ করছি, ওটা ৩০০ থেকে ৩৫০ টাকার ভিতরে পাবেন। ওটাতে যথেষ্ট পরিমাণে ভালো 32 GB মেমোরি যদি নেন অনেক দিন ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটাতে আপনি ব্লক অপশন রয়েছে, কোনো কন্ট্যাক্ট চাইলে ব্লক করতে পারবেন, মেসেজ করা যাবে। নর্মালি ফোনগুলো অন্যান্য ফোনে যা থাকে তাই পাবেন এখানে। এছাড়া আর কোনো প্রবলেম আমি এই ফোনে দেখিনি। আমার কাছে সব দিক থেকে ফোনটি ভালো লেগেছে। শুধুমাত্র এটার চার্জিং ব্যাকআপ, যেমন হচ্ছে আজকে আমি ফুল চার্জ দেওয়ার পর এটা দিয়ে সর্বোচ্চ
আধা ঘন্টার মতো কথা বলেছি। আধা ঘন্টা কথা বলার পর আমার এতটুকু চার্জ শেষ হয়েছে। সেক্ষেত্রে আপনারা ওইভাবে আইডিয়া করে ফোনটা নিতে পারেন। কিন্তু যারা অনেক চার্জ ব্যাকআপ চান 2-3 দিন থাকবে এরকম, বা আপনি একটু কথা বলেন মোটামুটি ভালো, তাদের জন্য আবার এটা ঠিক হবে না। আর এটার পেছনে একটা ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইটটা হচ্ছে যথেষ্ট ভালো, কিন্তু আপনারা যারা অনেক পরিমাণে আলো চান তাদের জন্য এটা অবশ্যই ভালো হবে না। কিন্তু আর সব দিক থেকে মিলিয়ে এটা অবশ্যই ভালো একটা, আপনার নর্মালি অন্ধকারে যতটুকু আলোর দরকার, মানে যে আলোটা দিয়ে আপনি দেখতে পাবেন এতটুকু পরিমাণ তারা আলো দিয়েছে, কিন্তু অনেক বেশি দেয় নাই সেটা আমি বলতে পারি। তো সেইভাবে আপনারা চিন্তা ভাবনা করে ফোনটা নিতে পারেন। আমার এই ভিডিওতে কোনো তথ্যের যদি কমতি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব করবেন।